এরকমভাবে আপনার ওপর শত্রুতা হচ্ছে বা এরকমভাবে আপনার ওপর শত্রু ভারী হয়ে পড়ছে, আপনি সেখান থেকে বেরোতেই পাচ্ছেন না। শত্রু আপনাকে নানা দিক থেকে আপনাকে হ্যারেস করার চেষ্টা করছে, প্রমোশন পাচ্ছেন না, কিংবা সেই কাজের জায়গাটা আপনার নষ্ট করে দিচ্ছে, কিংবা কোনো রিলেটিভদের মধ্যে হয়তো আপনার কেউ শত্রুতা করছে। আমার এই টোটকাটি করার পর থেকে আপনি আস্তে আস্তে লাইফে বাউন্স ব্যাক করবেন, আস্তে আস্তে আপনার লাইফে কাম ব্যাক করবেন। তারাপীঠ হোক কিংবা কালীঘাট হোক, যে কোনো জাগ্রত মায়ের মন্দির থেকে একটু মায়ের মাথা সিঁদুর জোগাড় করে আনবেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই টপিকটি হলো শত্রু দমন। হ্যাঁ, শত্রুর দ্বারায় আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাচ্ছেন না। এরকমভাবে আপনার ওপর শত্রুতা হচ্ছে বা এরকমভাবে আপনার ওপর শত্রু ভারী হয়ে পড়ছে, আপনি সেখান থেকে বেরোতেই পাচ্ছেন না। আপনার জীবন ধারণ করা দায় হয়ে পড়েছে। কোনোভাবেই সেখান থেকে আপনি কি করে যে রেহাই পাবেন সেটা আপনি বুঝতে পারছেন না। প্রচণ্ড মানুষে আপনার পিছনে লাগতে, ঘরে টিকতে পারছেন না, বাইরে টিকতে পারছেন না, পাড়ায়, অফিসের জায়গায় কেউ আপনার সঙ্গে শত্রুতা করুক না কেন, যেই করুক, যদি আমার এই টোটকাটি করেন না, তাহলে কেউ শত্রু আপনার চোখ তুলে কোনোদিনও কথা বলতে পারবে না। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটিকে ভালো লাগতে শুরু করলে এক্ষুনি লাইক করে দিন। তো যাই হোক, আমি তো বলেই দিয়েছি আজকের টপিক হলো শত্রু দমন, অর্থাৎ শত্রুর জ্বালায় আপনি উৎপীড়িত। শত্রু আপনাকে নানা দিক থেকে আপনাকে হ্যারেস করার চেষ্টা করছে। আপনি হয়তো কোনো দোষ করেননি, তবুও আপনাকে বিভিন্ন দিক থেকে, অফিসের জায়গায় আপনার ফেস লস হচ্ছে, অফিসের জায়গায় আপনি হয়তো সঠিক কর্ম করছেন, কিন্তু অফিসের হয়তো সারাউন্ডিং আপনার যেসব ব্যক্তিরা আছে তারা হয়তো বসের সামনে কাছে হয়তো আপনার নামে হয়তো নেগেটিভ কথাবার্তা বলছে, সেই কারণে আপনি হয়তো সেখানে প্রমোশন পাচ্ছেন না, কিংবা সেই কাজের জায়গাটা আপনার নষ্ট করে দিচ্ছে। পাড়াতে হয়তো কেউ হয়তো আপনার সঙ্গে শত্রুতা করছে, আপনার পাশের বাড়ির লোক হতে পারে, আপনার যে কেউ হতে পারে, কিংবা কোনো রিলেটিভদের মধ্যে হয়তো আপনার কেউ শত্রুতা করছে। আপনার হয়তো কোনো বন্ধু আগে হয়তো ভালো, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ছিল, ভালো সে বন্ধুত্ব ছিল, আপনার বেস্ট ফ্রেন্ড ছিল, এখন হয়তো সে আপনার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে এবং তার দরুন সে আপনাকে ক্ষতি করার অনবরত চেষ্টা করে যাচ্ছে। আপনি কী করবেন? এখান থেকে তো আপনাকে বেরিয়ে আসতে হবে, নাকি শত্রুর জ্বালায় আস্তে 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 আপনার জীবনটাকে আপনি শেষ করে দেবেন? একদমই না। আমার এই টোটকাটি শোনার পর থেকে বা আমার এই টোটকাটি করার পর থেকে আপনি আস্তে আস্তে লাইফে বাউন্স ব্যাক করবেন, আস্তে আস্তে আপনার লাইফে কাম ব্যাক করবেন। যতটা পিছিয়ে পড়েছিলেন শত্রুর জ্বালায়, আবার সেই রাস্তায় এক পা করে আপনি নিজে আপনার জীবনের উন্নতির শিখরে পৌঁছবেন। শুধু করবেন এই টোটকাটা, আর কিচ্ছু করতে হবে না। নিজেরা করুন, কারুর কাছে যেতে হবে না। আমি তো বারবার ধরে বলি, কোনো জ্যোতিষ কিংবা তান্ত্রিকের কাছে কারুর কাছে যাওয়ার দরকার নেই। শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এমনকি আমার কাছেও আসতে হবে না। শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিটা ভিডিও মন থেকে দেখুন, তবেই আপনারা পেয়ে যাবেন আপনাদের আস্তে আস্তে আপনারা কী করে উন্নতি লাভ আপনারা নিজেরাই করতে পারবেন। কারুর কাছে যেতে হবে না, শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ব্যাস আপনাদের সমস্যার সমাধান অতি অবশ্যই হবে। কেননা আমি তো বারবার একটা কথাই বলি যে আমার চ্যানেলে যারা ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার, আমি কোনোদিনও চাই না যে তারা খারাপ থাকুক, অর্থাৎ আমি তাদেরকে খারাপ থাকতে দেবো না। এটা আমার অঙ্গীকার যে কাউকে আমি খারাপ থাকতে দেবো না। আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাই আপনি খারাপ থাকবেন না, সেরকম খারাপ থাকার কোনো ব্যাপারই নেই। আমার প্রতিটা টোটকা আপনি করবেন আপনার প্রয়োজন মতো, আপনি ফল অতি অবধারিত পাবেন। অতি অবশ্যই আপনি আপনার জীবন থেকে আস্তে আস্তে উন্নতির শিখরে পৌঁছাবেন। এবার আসছি টোটকাটিকে, উইদাউট এনি স্কিপ টোটকাটিকে ভালো করে শুনুন, ভালো করে করবেন। কাজটা করতে হবে যদি কোনো শনি কিংবা মঙ্গলবার, কিংবা শনি মঙ্গলবারটা যদি অমাবস্যা পড়ে যায় তাহলে কিন্তু অতি উত্তম। ঠিক আছে, 3টি পেরেক নেবেন, 3টি গজাল পেরেক আপনারা পেয়ে যাবেন আপনাদের হার্ডওয়্যারের দোকানে। 3টি পেরেক নেবেন, পেরেক নিলেন। পেরেক নেওয়ার পর কোনো জাগ্রত শিব মন্দির থেকে কি করবেন, একটা বেলপাতা নিয়ে আসবেন। বেলপাতা, আর যাকে আপনি দমন করবেন সেই শত্রু একটা পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করবেন। আর তার সঙ্গে সঙ্গে কি করবেন, তারাপীঠ হোক কিংবা কালীঘাট হোক, যে কোনো জাগ্রত মায়ের মন্দির থেকে একটু মায়ের মাথা সিঁদুর জোগাড় করে আনবেন। সেখানকার যদি পান্ডাকে যদি বলেন সে দিয়ে দেবে, একটু সিঁদুর জোগাড় করে আনবেন। হয়ে গেল। এবার 3টি যে পেরেক আছে তার সঙ্গে আপনাদের যে শত্রুর যে ছবিটাকে ভালো করে জড়িয়ে দেবেন, ধরলেন। তারপরে বেলপাতাটাকে নেবেন এবং মায়ের মাথার সিঁদুরটা কিছু একটু পাতায় করে দিয়ে দেবে, সেটাকে নেবেন। নিয়ে
একটা কালো সুতো নেবেন আপনার হাইটের, আপনার যতটা উচ্চতা হবে সেই উচ্চতার হাইটের একটা কালো সুতো নেবেন, নিয়ে সুতোটাকে ভালো করে জড়াবেন এবং জড়াতে জড়াতে আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা আমার স্ক্রিনে যাচ্ছে, যদি পারেন সেটিকে স্ক্রিনশট তুলে রাখবেন এবং যদি পারেন সেটিকে লিখেও রাখতে পারেন। জড়াবেন আর বলবেন ওং রক্ষ রক্ষ হুং ফট সোহা, ওং রক্ষ রক্ষ হুং ফট সোহা, ওং রক্ষ রক্ষ হুং ফট সোহা। এই মন্ত্রটাকে 21 বার বলবেন, 21 টাইমস, 21 বার বলতে বলতে কি করবেন, সুতোটাকে জড়াবেন। জড়ানো কমপ্লিট হয়ে গেল, মন্ত্র জপ করা হয়ে গেল। তারপর সেই দিনই, আর এই ক্রিয়াটা করতে হবে কিন্তু সূর্য অস্ত যাওয়ার পর, সূর্য থাকাকালীন কিন্তু মারণ ক্রিয়াটা করা যায় না। তো যাই হোক, সেটিকে নিয়ে গিয়ে আপনারা কি করবেন, হয়ে গেল সেটি। এবার সেটিকে পেরেক সহ যে জিনিসটা যেটা প্রস্তুত হলো সেটাকে নিয়ে গিয়ে কোনো শ্মশানে গিয়ে পুঁতে দেবেন। জাস্ট শ্মশানে গিয়ে পুঁতে দেবেন, পুঁতে দেওয়ার পর সোজা চলে আসবেন বাড়িতে। ব্যাস, তারপর দিন থেকেই খেলা শুরু। অর্থাৎ আপনি যাকে দমন করতে চান, যে শত্রুকে আপনি দমন করতে চান, সেই শত্রু আস্তে আস্তে দমন হবে। সে শারীরিক দিক থেকে দমন হবে, সে আর্থিক দিক থেকে দমন হবে, সে মানসিক দিক থেকে দমন হবে, বিভিন্ন দিক থেকে তার লাইফে এরকম ঝুট ঝঞ্ঝাট তার লাইফে চলে আসবে, কল্পনাই করতে পারবেন। আপনি নিজে দেখবেন যে সে আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে এবং আপনি যতক্ষণ না তাকে ক্ষমা করবেন সে কিন্তু ক্ষমার যোগ্য হবে না। ঠিক আছে, তো এটা হলো মজাদার, পাওয়ারফুল একটি টোটকা, অসাধারণ টোটকা। আমি প্রচুর মানুষকে দিয়েছি, তারা লাইফে শুভ ফল পেয়েছে। কেননা আমি বারবার একটা কথা বলি, আমি যে টোটকাগুলি আনি আমার চ্যানেলে সেগুলো প্রতিটাই হচ্ছে রিসার্চ করা টোটকা, অর্থাৎ প্রাচীন গ্রন্থ থেকে সেই টোটকাগুলি সংগৃহীত হয়েছে এবং সেইগুলোকে রিসার্চ করা আমি অন্য কাউকে দিয়েছি, তারা সেই টোটকাগুলি করে উপকৃত হয়েছে। সেরকমই টোটকা আমি আপনাদের সামনে আনি। কেননা আমি তো বারবার বলি যে আমার চ্যানেলের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের আমি তো খারাপ থাকতে দেবো না, সেই জন্য আমার কর্তব্য সেরকম ভ্যালুয়েবল এবং রিসার্চমূলক টোটকা আপনাদের সামনে উপস্থিত করার। তো যাই হোক, টোটকাটিকে করে দেখবেন, ফল অতি অবধারিত পাবেন, ফল নিশ্চিত। শুধুমাত্র করাটা আপনার ওপর, ফলের গ্যারেন্টি আমি নিচ্ছি, করার গ্যারেন্টিটা আপনি নিন, সঠিকভাবে করার গ্যারেন্টিটা আপনি নিন, ফলের গ্যারেন্টি আমি নেব। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারে কিংবা আপনাদের জীবনের চলার পথে ভিডিওটি আপনাদেরকে সাহায্য করতে পারে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে তো লাইক মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন, সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এরকম মজাদার এবং ভ্যালুয়েবল টোটকা পাওয়ার জন্য। তো আবার অন্য কোনো দিন দেখা হবে এরকম কোনো ভ্যালুয়েবল টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা কিংবা কোনো মোটিভেশনাল স্টোরি নিয়ে। তো ততক্ষণের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের সবাইকেও কিন্তু অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।